বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আর দুজনের মৃত্যুদণ্ড। ঘড়ির কাঁটা তখন ঠিক 12টা 1 মিনিট। রাতের নিস্তব্ধতায় কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের ভেতরে চলছিল এক নিঃশব্দ প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে শেখ হাসিনার আমলের এক ভয়ঙ্কর নাম ওসি প্রদীপ কুমার দাসের গল্প। আর ঠিক সেই সময় ফাঁসির আগে তাকে জিজ্ঞেস করা আজ ফাঁসি হয়ে গেল বর্তমানে সেই আলোচিত ওসি প্রদীপের ফাঁসি। এই ফাঁসি আসলে মূলত তার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল যা দেশের মানুষ তা কখনোই কল্পনাও করে নাই, এত জঘন্যতম অপরাধী। তবে এই ফাঁসি বিভিন্নভাবে আমরা জানতে পারছি যে আজকে ফাঁসি হয়ে গেছে, কিন্তু আসলে এই ভিডিওটা কতটুকু সঠিক এবং গুরুত্বপূর্ণ যে আসলে আদৌ কি ফাঁসি হয়েছে, চলুন আমরা ভিডিওটা ফুল দেখে আসি। তাহলে জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানা বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিষয়বস্তু সম্পূর্ণ করছেন কারা কর্তৃপক্ষ। এখানে মিডিয়া কাভারেজে সকলেই অপেক্ষা করছেন আজকে কখন কার্যকর হবে সেই নিউজ কাভারেজের জন্য। দেখতে পাচ্ছেন এবং এখানে কঠোর নিরাপত্তায় বলয় করা হয়েছে। না বাইরে বাইরে এটার বাইরে না মৃত্যুদণ্ডের জন্য আর কি বাড়তি নিরাপত্তার জন্য এটা এই মুহূর্তে বেরিয়ে গেল মহিউদ্দিন এবং জাহাঙ্গীরকে এর মরদেহ বহনকারী দুটি অ্যাম্বুলেন্স। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা অত্যন্ত আগ্রহের সাথে এই যে অ্যাম্বুলেন্সে গেল সেটি তারা কাভার করার চেষ্টা করেছেন, ছবি নেওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত যারা এতদিন এখানে ছিলেন 17টা বছর ধরে বিচারিক কার্যক্রম চলা পর্যন্ত এই কারাগার থেকে এই মুহূর্তে তাদের 12টার আগেই বের করে দেওয়া হয়েছে। সুতরাং নিশ্চিত হওয়া গেছে 10টা বেজে 1 মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হয় এবং মহিউদ্দিনের ঠিক বাম পাশে জাহাঙ্গীরকে একই সাথে একই দড়িতে ঝোলানো হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, এই ফাঁসির মঞ্চে ওঠার আগেই জাহাঙ্গীর কিন্তু অপ্রকৃতস্থ হয়ে পড়েন এবং তিনি কিন্তু বেশ অস্বাভাবিক আচরণ করেছেন। আমরা চেষ্টা করছি যারা যারা আসছে এখানে এখন পর্যন্ত ভেতরটা দেখানোর চেষ্টা করছি, আর কোনো কর্মকর্তা আসে কিনা বা গণমাধ্যমের সাথে কেউ কথা বলে কিনা সেটি আসলে জানবার জন্য চেষ্টা করছি আমরা। দর্শক, এই ভিডিওর সারমর্ম হিসাবে আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, যতটুকু দেখেছেন,
যে ওসি প্রদীপের সেই ফাঁসির রায় বহাল রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকর হয় নাই। তবে এমন ভিডিও আসছে অনলাইন।